মুফতি আমির হামজা আদৌ সে মুফতি হয়েছে কিনা এটা আমাদের জানা নাই। তবে আমাদের দেশে দুই ধরনের পাগল আছে, একটা হলো জাতে পাগল তালে ঠিক, আর একটা সরাসরি পাগল। যে মুফতি আমির হামজা আমার মনে হয় জাতে পাগল তালে ঠিক। তার কারণ হলো এই লোকটা মনে হয় বোতল টোতল খায় আমার মনে হয়, আর বোতল দ্বারা আমি বলছি যে 7 আপ পেপসি এই জাতীয় হয়তো বা কিছু খায়, যার কারণে কিছু কিছু এলোমেলো কথা তাকে বলতে দেখি, ওনার আওয়াজ আমি শুনি না। হঠাৎ করে একদিন চ্যানেলে দেখলাম যে উনি টুকু ভাইকে নাস্তিক বলছে, ইসলাম বিদ্বেষী বলছে। এটার জন্য আমি আশ্চর্য হই নাই। আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো মুফতি আমির হামজা সে ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ান নায়িকা, কি নায়িকা, ঐশ্বরিয়া রায়, রাশ্মিতা মান্দানা, তার বাচন ভঙ্গি চাহনি, মনে হয় এই লোকটা এদেরকে খুব কাছে পেতে চায়। আসলে না পাওয়ার এই কষ্ট বিরহ বেদনায় লোকটা উন্মাদ হয়ে গেছে। যে কারণে একজন মানুষ উন্মাদ হলে, সুস্থ মস্তিষ্ক নাই, একজন মানুষ উন্মাদ হলে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রসুলের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনার ব্যাপারে মন্তব্য করে উনি নাকি জীবনে একত্র নামাজও পড়েন নাই, উনি জীবনে কোনদিন পর্দাও করেন নাই, উনি কোনোদিন রোজাও রাখেন নাই। উনার ব্যাপারে মন্তব্য করলে, উনার ব্যাপারে যদি মন্তব্য করতে পারে, টুকু ভাইয়ের ব্যাপারে এই ছোট্ট কথা বলছে, এই জন্য আমি বললাম মশা মারতে কামান, এই কথাটা সে বলল। আবার কিছুদিন পরে দেখা গেল তার বক্তব্যের মধ্যে দেখা গেল যে কোরআনের কোন আয়াত আমি পাই নাই যে নামাজ পড়লে ভেস্তে যাবে, সে নাকি কোরআনের কোন আয়াতের মধ্যে পায় নাই। আবার কিছুদিন পরে দেখা গেল একটা মৃত মানুষ, মরহুম বেগম জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, উনি মারা গেছেন, একটা মৃত্যু লাশ নিয়ে তার নামের বিকৃতি ঘটালেন। কিছুদিন পরে দেখা গেল এই লোকটা কোরআন গবেষণা করলাম আমি, কোরআনের মধ্যে 53 থেকে 54 জায়গায় আমার কাছে ভুল। আমি মুফতি আমির হামজাকে বলতে চাই, মুখে লাগাম লাগা,